জানি কি দেখলে। ঘরময় কয়েকবার চরকি পাক দিয়ে লাশের পাশে হাঁটু গেড়ে বসে পড়লে, তারপর উঠে গিয়ে রান্নাঘরের দরজা খোলার চেষ্টা করলে। ভয়ার্ত মুখে লাফিয়ে উঠে সন্দিগ্ধ চোখে শার্লক হোমসের দিকে তাকিয়ে রইল। কোথায় লুকিয়েছিলেন বলুন তো? আপনি তো দেখছি আমার চাইতে বেশি জানেন। হাসতে হাসতে নিজের নাম লেখা কার্ডটা টেবিলের উপর দিয়ে কনস্টেবলের দিকে ছুড়ে দিল হোম। দেখো হে, খুনের দায়ে শেষে আমাকে গ্রেফতার করে বসো না। আমি শিকারী কুকুর, নেকড়ে নই। মিস্টার গ্রেগসন আর লেস্ট্রেটকে জিজ্ঞেস করলে শুনবে। আপাতত থেমো না, বলে যাও তারপর কি হলো। রান্স ফের আসন গ্রহণ করল, কিন্তু রহস্যভাব গেল না মুখ থেকে। বলল, গেটে এসে বাঁশি বাজালাম, শুনে দৌড়ে এলো মার্চার এবং আরও দুজন। তখনও কি ফাঁকা ছিল না রাস্তা? আচ্ছা, আদমি বলতে কেউ ছিল না, তার মানে কি বলতে চাও? দাঁত বের করে হাসল কনস্টেবল। জীবনে অনেক মাতাল দেখেছি স্যার, কিন্তু কেঁদে ভাসিয়ে দেয়া মাতাল দেখিনি। বেরিয়ে এসে দেখি রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আর গলা ছেড়ে কলাম্বাইন্স নিউ ফ্যানগল্ড ব্যানার জাতীয় একটা গান গাইছে একটা লোক। টলছে ভীষণভাবে। পড়ে যায়নি এই যথেষ্ট। কি ধরনের লোক? জিজ্ঞেস করলো শার্লক হোমস। অপ্রাসঙ্গিক আলোচনায় খিটখিটে স্বরে বলল জন রস। অসাধারণ মাতাল। হাতে কাজ না থাকলে নির্ঘাত কারাগারে পড়তাম। মুখটা দেখেছিলে? পোশাক? অসহিষ্ণু স্বরে শার্লক হোমসের জিজ্ঞাসা। দেখেছিলাম বলেই তো মনে হচ্ছে। আমি আর মার্চার ধরাধরি করে খাড়া করে দিয়েছিলাম বলেই দেখেছিলাম। তাল ঢেঙা, লালচে মুখ, মুখের নিচের দিক মাফলার দিয়ে। ওতেই হবে, সজোরে বলল হোমস। কি করলে তাকে নিয়ে? ক্ষুব্ধ কণ্ঠে বলল পুলিশম্যান। তাকে নিয়ে মাথা ঘামানোর অত সময় ছিল না। নিজের বাড়িতেই হয়তো গেছে। জামা কাপড় কি পরেছিল? ব্রাউন ওভারকোট। হাতে চাবুক ছিল? চাবুক না, নিশ্চয়ই রেখে এসেছিল। স্বগতোক্তি করল হোমস। এরপর আর তাকে দেখনি? গাড়িও চোখে পড়েনি? না। এই নাও তোমার আদগিনি। উঠে দাঁড়িয়ে টুপি তুলে নিয়ে বলল হোমস। রান্স, জীবনে তুমি প্রমোশন পাবে না। তোমার ওই মাথাটা গয়নার মতো সাজিয়ে রাখা ছাড়া আর কোনো কাজে লাগবে না। কাল রাতেই তুমি সার্জেন্টের স্ট্রাইপস পেয়ে যেতে। যাকে বগল দাবা করে তুলেছিলে, এই রহস্যের সূত্র তারই হাতে। তাকেই এখন আমরা খুঁজছি। তর্ক করে লাভ নেই। চলে এসো ডাক্তার। একই সাথে দুই বন্ধু রওনা হলাম গাড়ি অভিমুখে। অবিশ্বাস ভরা চোখে চেয়ে রইলাম বিষম অস্বস্তির মধ্যে। জন রান্স দাঁড়িয়ে রইল পেছনে। বাড়ির দিকে ছুটে চলল গাড়ি। ভেতরে বসে তিক্ত কণ্ঠে হোমস বলল, ব্যাটা গাধা কোথাকার। একটার পর একটা ভুল করে গেছে, ভাবতে পারো? এরকম একটা অতুলনীয় সুযোগ হাতের মুঠোর মধ্যে আসা সত্ত্বেও ছেড়ে দিতে পারে কেউ? আমি যে বন্ধু এখনো যে তিমিরে সেই তিমিরেই রয়েছি। এ রহস্যের দ্বিতীয় ব্যক্তির বর্ণনা তুমি একটু আগে দিয়েছ। তার সাথে এই লোকটার চেহারা হুবহু মিলে যায় মানছি, কিন্তু মাথায় ঢুকছে না বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর কেন আবার ফিরে এলো সে। ক্রিমিনালদের স্বভাব কিন্তু তা নয়। আংটি, আংটি, আংটির জন্যই ফিরে আসতে হয়েছে তাকে। আর কোনো পন্থাতেই যদি তার টিকি ধরতে না পারি, এই আংটির টোপ ফেলেই তাকে ছিপে গাঁথব। ডাক্তার, বাজি ধরে বলছি, ওকে আমি কবজায় আনবই। কিন্তু ধন্যবাদটা তোমারই প্রাপ্য। কেন জানো? তুমি না ঠেলে ঠুলে পাঠালে এ কেসে আমি মাথা ঘামাতাম না। বঞ্চিত হতাম আমার গবেষক জীবনের শ্রেষ্ঠতম গবেষণা থেকে। উজ্জ্বল লাল রঙের খুনের সূত্র। আমার কর্তব্য তা আলাদা করে বের করা, রহস্য গ্রন্থিকে সরল করা এবং হাটের মধ্যে প্রহেলিকার হাড়ি ভেঙে দেয়া। আপাতত চলো লাঞ্চ খাই, তারপর শুনবো নরম্যান নেরুদার বাজনা। আহা, খাসা হাত ভদ্র মহিলার। কায়দা কানুরেরও তুলনা নেই। সোপার সেই সুরটা এত চমৎকার বাজান। গাড়ির কোণে হেলান দিয়ে ভরত পাখির মতো মনের আনন্দে গান গেয়ে চলল শখের রহস্য সন্ধানী অ্যামেচার ব্লাড হাউন্ড, আর আমি তন্ময় হয়ে রইলাম মানব মনের বহুমুখী রহস্য নিয়ে। খণ্ড ৫। বিজ্ঞাপনের জবাবে সাক্ষাৎ প্রার্থী। আমার শরীর দুর্বল। সকালের ধকলে তাই কাত হয়ে পড়লাম। বিকেলে আর বের হতে পারলাম না। হোমস একাই গেল কনসার্ট শুনতে। আমি সোফায় শুয়ে ঘন্টা দুয়ে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু বৃথা।
বিবিধ ঘটনা প্রবাহে মস্তিষ্ক এতই উত্তপ্ত এবং এতই উত্তেজিত যে অস্থির হয়ে পড়লাম অদ্ভুততম কল্পনা আর অনুমানের উৎপাতে। ঘুমানোর চেষ্টায় প্রতিবার চোখ বুজবার সাথে সাথে মনের চোখে ভেসে উঠল নিহত ব্যক্তির বিকৃত বেবুন সদৃশ মুখাবয়ব। জ্বলে পুড়ে গেলাম স্মৃতির এই জঘন্য অত্যাচারে। এহেন মুখের মালিককে যে ব্যক্তি ধরাধাম থেকে সরিয়ে দিয়েছে তাকে মনে মনে ধন্যবাদ না দিয়ে পারলাম না। অতীব করাল চেহারার পাপ যদি মানুষের চেহারায় কখনো বিমূর্ত হয়ে থাকে তবে তা ক্লিভল্যান্ড নিবাসী এনক জে ড্রেবারের মুখ। তা সত্ত্বেও পাপীকে সাজা দিতেই হবে, কেননা লম্পটকেও লাম্পটের শাস্তি না দিয়ে দেয়া হলে আইন কখনো শাস্তিদাতাকে ক্ষমা করে না। ব্যাপারটা নিয়ে যতই মনে মনে তোলপাড় করতে লাগলাম বন্ধুবরের অনুমিতিটা ততই অসাধারণ মনে হতে লাগলো আমার কাছে। ও বলেছিল লোকটাকে বিষ দিয়ে খুন করা হয়েছে। মনে পড়ল কিভাবে নিহত ব্যক্তির ঠোঁট শুকেছিল হোমস। বিষ প্রয়োগে হত্যার ধারণাটা ওর মগজে প্রবেশ করেছে নিশ্চয়ই তখনই। বিষক্রিয়ার হত্যাই যদি না হয় তবে হত্যাটা হলো কিভাবে? গলা টেপার কোনো চিহ্ন নেই, অস্ত্রাঘাতের ক্ষতও নেই। মাঝে মাঝে মেঝের উপরে রক্তের ওই পুকুরটা তাহলে কার? ধস্তাধস্তির চিহ্ন দেখা যায়নি। নিহত ব্যক্তির কাছেও এমন কোনো অস্ত্র পাওয়া যায়নি যার আঘাতে হত্যাকারীর দেহ থেকে রক্তপাত ঘটতে পারে। বেশ বুঝলাম এতগুলো ধাঁধার সমাধান না হওয়া পর্যন্ত ঘুমানো সম্ভব হবে না আমার পক্ষে। হোমসও পারবে না। ওর প্রশান্ত আত্মবিশ্বাসী আচরণ থেকেই স্পষ্ট বুঝেছি রহস্যাবলীর চাবিকাঠি এর মধ্যে ওর পকেটে পৌঁছে গিয়েছে। মনে মনে ধাঁধার একটা সমাধানও ছকে নিয়েছে, কিন্তু সে সমাধান যে আসলে কি কিছুতেই তা ভেবে উঠতে পারলাম না। হোমস বাড়ি ফিরলে কিন্তু অনেক দেরি করে আসলো। এত দেরি নিশ্চয় শুধু কনসার্ট শোনার জন্য হয়নি। ডিনার টেবিলে খাবার সাজানো হয়ে যাওয়ার পর আবির্ভাব ঘটল মূর্তিমানের। চেয়ার টেনে বসতে বসতে বলল, অপূর্ব। সঙ্গীত সম্বন্ধে ডারউইন কি বলেছিলেন মনে আছে? বলেছিলেন মানুষের মধ্যে কথা বলার শক্তি আসার অনেক আগেই এসেছিল গান গাওয়ার শক্তি। সেজন্যই বোধহয় সঙ্গীত এত সূক্ষ্মভাবে নাড়া দেয় আমাদের। বিশ্ব যখন শৈশবাবস্থায় তখনকার কুয়াশা ছাওয়া বহু শতাব্দীর স্মৃতি এখনও রয়ে গিয়েছে প্রত্যেকের সত্তায়। ধারণাটা খুব ব্যাপক, মন্তব্য করলাম আমি। প্রকৃতিকে বোঝাতে গেলে ধারণাটাও প্রকৃতির মতোই ব্যাপক হওয়া দরকার। কি ব্যাপার বলো তো? তোমাকে তো খুব স্বাভাবিক মনে হচ্ছে না। ব্রিক্সটন রোড রহস্যে বিচলিত হয়েছে দেখছি। সত্যি হয়েছি, বললাম আমি। আফগান অভিজ্ঞতার পর আমার আরও একটু শক্ত হওয়া উচিত ছিল। কেইবন্দে কচুকাটা হতে দেখেছি কমরেডদের, নার্ভ একটুও কাঁপেনি। বুঝি এ ব্যাপারে এমন একটা রহস্য আছে যা কল্পনাকে উদ্দীপ্ত করবেই। কল্পনা যেখানে নেই, বিভীষিকাও সেখানে নেই। সান্ধ্য দৈনিক দেখেছ? না। ঘটনাটার পুঙ্খানুপুঙ্খ বিবরণ ছেপেছে, শুধু একটা কথা বলেনি। মৃতদেহ তোলবার সময় মেয়ে লোকের বিয়ের আংটি গড়িয়ে পড়ার ঘটনার কোনো উল্লেখ নেই। না করে ভালোই করেছে। কেন? এই বিজ্ঞাপনটা দেখলেই বুঝবে। আজ সকালেই ওই কাণ্ড দেখে আসার পর সব কয়টা খবরের কাগজে পাঠিয়েছিলাম বিজ্ঞাপনটা। কাগজটা ছুঁড়ে আমার দিকে এগিয়ে দিল হোমস। নির্দিষ্ট জায়গাটিতে চোখ বুলালাম। হারানো প্রাপ্তির স্তম্ভের পয়লা বিজ্ঞাপন। হোয়াইট হার্ট মধ্যশালা আর হল অ্যান্ড গ্রোভের মাঝের রাস্তায় ব্রিক্সটন রোডে আজ সকালে একটা সোনার সাদাসিধে আংটি পাওয়া গেছে। আজ সন্ধ্যায় 22-1B বেকার স্ট্রিটস্থ ডাক্তার ওয়াটসনের সাথে 8টা থেকে 9টার মধ্যে সাক্ষাৎ করুন। তোমার নাম ব্যবহারের জন্য ক্ষমা চাইছি, বলল হোমস। আমার নাম ব্যবহার করলে মূর্খগুলো চিনতে পারত, সব ভণ্ডুল করে দিত। তা ঠিক, কিন্তু ধরো যদি কেউ আসে, আংটি তো আমার কাছে নেই। আছে বই কি, বলে একটা আংটি আমার হাতে গুজে দিয়ে বলল হোমস। এতেই হবে, প্রায় ওই রকমই দেখতে। বিজ্ঞাপনে এসে সাড়া দেবে বলে মনে হয় তোমার? ব্রাউন কোট পরা লালমুখ আমাদের সেই বন্ধুটি, যার জুতোর ডগা চৌকো না, পায়ের আঙুলো তাই, নিজে না এলেও স্যাঙাত কাউকে পাঠাবেই। আশাটা কিন্তু বিপজ্জনক তার পক্ষে। সে খেয়াল কি তার নেই বলছ? একেবারেই নেই। এ মামলায় আমি যা ভেবেছি তা যদি ঠিক হয়, এবং ঠিক বলে আমার বিশ্বাস, তাহলে সোনার আংটি ফেরত পাওয়ার জন্য যে কোনো ঝুঁকি নিতে সে প্রস্তুত। আমার ধারণা মতো ড্রেবারের মৃতদেহের পাশে দাঁড়িয়ে থাকার সময় আংটিটা পড়ে যায়, কিন্তু সে জানতো না। বাড়ি ছেড়ে চলে আসার পর যখন সে জানলো
দৌড়ে এলো আংটি উদ্ধার করতে, কিন্তু পারল না পুলিশ দেখে। দোষটা তারই। জ্বলন্ত মোমবাতি রেখে যাওয়ার কারণেই আলো দেখে পুলিশ এসে গিয়েছে। গেটের কাছে অত রাতে তাকে দেখলে পাছে পুলিশের সন্দেহ হয়, তাই মদ্যপের অভিনয় করতে হলো তৎক্ষণাৎ। এবার তার জায়গায় নিজেকে কল্পনা করো। পুরো ব্যাপারটা গোড়া থেকে নতুন করে ভাবতে গিয়ে এমন ভাবা স্বাভাবিক নয় কি যে আংটিটা হয়তো রাস্তায় কোথাও ফেলেছে, বাড়ির মধ্যে নেই। সেক্ষেত্রে তার কি করা উচিত? হারিয়ে যাওয়া জিনিস যদি কেউ খুঁজে পেয়ে কাগজে বিজ্ঞাপন দেয়, এই আশায় দুরু দুরু বুকে সান্ধ্য দৈনিক দেখার। এই বিজ্ঞাপনটাও সে দেখবে, আনন্দে আটখানা হবে, ফাঁদে পা দিতে চলেছে। এ ধারণা মাথায় আসবে কেন? খুনের সাথে আংটিটির যে সম্পর্ক থাকতে পারে এমন কোনো যুক্তি তার মাথায় এলে তো? তাই আসবে, আসতেই হবে। 1 ঘন্টার মধ্যে এসে পড়বে। দেখা করবে তো? তারপর আমার উপর ছেড়ে দিও। তোমার হাতিয়ার আছে? পুরনো মিলিটারি রিভলভার আর কয়েকটা কার্তুজ আছে। সাফ করে গুলি ভরে নিও। লোকটা কিন্তু মরিয়া। যদিও ওকে আমি আচমকা কবজায় আনবো, তাহলেও খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা ভালো। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।